চট্টগ্রামে ত্রাস শীর্ষ সন্ত্রাসী ৩৪ মামলার আসামি বার্মা সাইফুলকে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পৃথক অভিযানে তার আরও ২ ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করা হয়। একদিন আগে রাজধানী ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার ১৪ ডিসেম্বর দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। পুলিশ জানায়, পাঁচলাইশ থানার আতুরা ঢিবো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় জড়িত ছিলেন তিনি। গ্রেফতারের পর তাদের নিয়ে অবশিষ্ট স্বর্ণের বার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শিহাবুদ্দিনের হেফাজত থেকে লুণ্ঠনের ঘটনায় ব্যবহৃত একটি ইয়ামাহা আর-15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার আতরা ডুপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার দস্যুতা মামলায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি বাইজিদ বুস্তামির শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে সাইফুল তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে ১২/১/২৪ খ্রিস্টাব্দে ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ সহ মোট ৩৪টি মামলা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। উল্লেখ্য, স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় পর্যন্ত ১০ জনকে গ্রেফতার, ২৯টি স্বর্ণের বার উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিউজ ডেস্ক, প্রথম কণ্ঠ, চট্টগ্রাম।